আমার হাজবেন্ড, এটা হলো আমার হাজবেন্ড সবুজ আহমেদ। গত 4 দিন ধরে নিখোঁজ। বুধবার অফিস থেকে 3টার দিকে নিখোঁজ। আমি 10টার পরে জানতে পারি, যখন বাসায় আসে না তখন অফিসে ফোন দেই। অফিসের ওর স্যারেরা বলে যে ও 3টার পর থেকে ওরা ফোনে পাচ্ছি না। তখন আমার খুব টেনশন হয়, সারা রাত আমি খুব এই অবস্থায় ছিলাম মানসিক। পরে সকালবেলা ওদের অফিসে আমি যাই, যাওয়ার পরে স্যারেদের সাথে কথা বলি। কথা বলার পরে স্যারেরা বলতেছে আচ্ছা দেখি কী করা যায়। পরে ওর অফিসের স্যারে আবার থানায় ফোন দিছিল, ওসি স্যারে ফোন ধরে নেই। তো তখন স্যারে বললো হয়তো ব্যস্ত আছে, এর জন্য তুমি তারপরেও থানায় যাও। তো থানায় গেছি। থানায় যাওয়ার পরে ওখানে যাই দেখি ডিউটি অফিসার, আর কোনো থানায় কোনো লোকজন নাই, আর ওসিও নাই। তো উনি বলতেছে যে আমরা বললাম যে স্যারে পাঠাইছে ওসি স্যারের সাথে কথা বলার জন্য। পরে বলে যে ওসি স্যার তো নাই, যা বলার আমাকে বলে। পরে ওনাকে বললাম ডিউটি অফিসারকে, উনি খাতায় লেখলো। খাতায় লেখার পরে আমাকে বললো যে কবে মিসিং হয়েছে কী হয়েছে এটুকুই শুধু লেখা বললো যে ঠিক আছে আপনি চলে যান, আপনার বাসায় পুলিশ যাবে এরকম। তারপরে আমি চলে আসছি। আমি তো ভাবছি, পরে সবাই বলতেছে যে থানায় গেছো, যেটি হলে একটা কাগজ দেয়, তুমি দরখাস্ত দিলেও তোমাকে একটা কাগজ দেবে। আমাকে ওরা কোনো কিছুই দেয় নাই, তাহলে তো এটা কিছুই হয় না। বাসায় চলে আসছি। আসার পরে ফোন দিলাম স্যারদেরকে। এক স্যারকে ফোন দিলাম যে স্যার নাম্বারটা টেক করছেন, বলে যে তোমার হাজব্যান্ডের নাম্বার তো বন্ধ, তাহলে আমরা টেক করবো কীভাবে। পরে আমি আর কি করব, কিছু বলি নাই। উনি এই কথা বলে ফোন কাটে দিছে। তারপর থেকে আমি আর থানায় যোগাযোগ করি নাই, কারণ থানাতে আমি হেল্প পাই নাই। আমার জিটিও নেওয়া হয় নাই। আমার যদি দরখাস্ত নিত তারপর তো আমার একটা কাগজ দিত। আর ওসি স্যারের সাথে আমার কোনো কথা হয় নাই। আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো করতেছি, ওর কাছে যেতেছি, কেউ আমাকে হেল্প করতেছে না। হাজবেন্ডের শ্বশুর বাড়ি, ওরা বাড়িতে থাকে। আমার হাজবেন্ড হ্যাঁ ওদেরকে জানাইছি, ওরা আমাকে উল্টা আরও বলতেছে আমার ছেলে কোথায়, ছেলের না পায়ে উল্টা আমাকে মামলা দিতে। না আমার হাজবেন্ড কোনো কিছুর সাথে জড়িত না। ও ডিপ্লোমা করছে, বিএসসিতে ভর্তি হয়েছে, মানে চাকরির পাশাপাশি ও পড়াশোনা আর কি। ওর নিপা গ্রুপে আসছে, ওখান থেকে ও আমার গ্রামের বাড়ি কৃষ্ণগঞ্জ, করমগঞ্জ থানা। আর আমার শ্বশুর বাড়ি হলো যেমন আজকে 4 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো পাই নাই। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমার হাজবেন্ড এখানেই আছে, যেখান থেকে আমার হাজবেন্ডের যদি পান, হয়তো বা কি মারা গেছে নাকি তাও আমি জানি না, কি অবস্থায় আছে, যেখানে পান অবশ্যই আমাদের চালাইবেন। আমার হাজবেন্ডের সাথে দুপুরবেলা আমার হাজবেন্ডের খাওয়া দাওয়া করে বাসা থেকে চলে গেছে, কোথায় যাবে, কোনো ঝগড়াঝাটিও হয় না। যদি ঝগড়াঝাটি হতো তাহলে বুঝতাম যে আমার হাজবেন্ডের ঝগড়া হয়েছে, রাগ করে কোথাও চলে গেছে। খাওয়া দাওয়া করছে, আমিও খাওয়া দাওয়া করছি, ও বাসা